দ্বিতীয় শমূয়েলের বইটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা রাজা দাউদের পাপের বিরুদ্ধে সংগ্রাম এবং সত্যিকারের অনুতাপ প্রদর্শনের মাধ্যমে তিনি কিভাবে প্রভুকে সম্মান করবেন তা দেখব। দাউদ ঈশ্বরের নিজের মনের মতো একজন মানুষ, যিনি আমাদের জন্য বিশ্বাসের অগণিত উদাহরণ প্রদান করেন। তিনি কেবল দুর্দান্ত মুহূর্ত যেমন গলিয়াতকে পরাস্ত করার জন্যই পরিচিত নন, বরং বৎসেবা নামক এক মহিলার সাথে তার ব্যর্থতার জন্যও। যদিও শৌল এবং দাউদ উভয়ই ভয়াবহ পাপ করেন, তবুও ইতিহাসে শৌলের নাম ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়া রাজা হিসেবে লেখা হয়েছে এবং দাউদ ঈশ্বরের নিজের মনের মতো একজন মানুষ হিসেবে পরিচিত। তাহলে তাদের মধ্যকার পার্থক্য কি? শৌল পবিত্র আত্মার দৃঢ় বিশ্বাসের প্রতি অস্বীকৃতি, মিথ্যা ও অহংকার সহকারে সাড়া দেন। অন্যদিকে দাউদ নিজেকে নম্র করেন এবং অনুতপ্ত হন। দাউদের জীবন অভিষিক্ত বাধ্যতার এক শক্তিশালী উদাহরণ। দাউদ যখন ঈশ্বরের জন্য আরও স্থায়ী উপাসনা গৃহ নির্মাণ করতে চান, তখন বাধ্যতার একটি উদাহরণ পাওয়া যায়। ভাওবাদী নাথন দাউদের কাছে এসে তাকে বলেন যে ঈশ্বর চান না যেন তিনি মন্দির নির্মাণ করেন। পরিবর্তে নাথন দাউদকে বলেন যে তার পুত্র জেরুসালেমে একটি মন্দির নির্মাণ করবেন। দাউদ বিশ্বস্ত এবং তিনি শোনেন। তিনি ঈশ্বর ইচ্ছা অনুযায়ী কাজ করেন এবং পরবর্তী রাজার উপর দায়িত্ব ছেড়ে দেন। মন্দির নির্মাণের জন্য দাউদের ইচ্ছা এবং পরে অন্য কাউকে তা করতে দেওয়ার ইচ্ছা প্রভুর দ্বারা সম্মানিত হয়। এরপর ঈশ্বর দাউদের মাধ্যমে একটি চিরস্থায়ী রাজ্য নির্মাণের প্রতিশ্রুতি দেন। এটি একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু। এটি দাউদের আরেক বংশধর, যিশুর পূর্বাভাস, যিনি একটি চিরস্থায়ী আত্মিক রাজ্যের উপর রাজত্ব করবেন। যখন দাউদ ঈশ্বরের চুক্তির প্রতিজ্ঞা শোনেন, তখন তিনি বিনীতভাবে প্রার্থনা করেন। দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 18 থেকে 19 পদে বলেন, হে প্রভু, সদাপ্রভু, আমিই বা কি আর আমার বংশই বা কি যে তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো? আর হে প্রভু সদাপ্রভু, এও তোমার চোখে যথেষ্ট হয়নি? এর সঙ্গে তোমার দাসের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। তিনি 25 থেকে 26 পদে আরো বলেন, এখন হে সদাপ্রভু ঈশ্বর, তোমার দাস ও তার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা করো। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা করো। এতে তোমার দাস দাউদের বংশ তোমার সামনে স্থির থাকবে এবং চিরকাল তোমার গৌরব হবে। দাউদের বিশ্বাস দৃঢ় এবং এই প্রার্থনা স্পষ্ট করছে যে তিনি চান যেন ঈশ্বর ইচ্ছা পূর্ণ হয়। তিনি ঈশ্বরের প্রশংসা করতে এবং তাকে মহিমান্বিত করতে চান। সিংহাসনে বসার আগে দাউদ অনেক প্রতিকূলতার মুখোমুখি হন, কিন্তু এই কঠিন সময়েও তিনি বাধ্য থাকেন। অনেক মানুষ যারা প্রতিকূলতার মাঝে সৎ থাকে, তারা জীবনের আরামদায়ক সময় ব্যর্থ হয়ে যায়। তাই এটা অবাক করার মতো কিছু নয় যে প্রাসাদের আরামদায়ক জীবনের সময় দাউদ তার সর্বনিম্ন অবস্থার অভিজ্ঞতা পায়। দ্বিতীয় শমূয়েল 11 থেকে 18 অধ্যায়ে আমরা দাউদের সবচেয়ে সুপরিচিত এবং ধ্বংসাত্মক আত্মিক ব্যর্থতার কথা পড়ি। দ্বিতীয় শমূয়েল 11 অধ্যায় 1 পদ বলে, বসন্তকালে যখন রাজারা সাধারণত যুদ্ধ করতে বের হন, দাউদ কিন্তু জেরুসালেমে রয়ে গেলেন। বছরের সেই সময়টা ছিল যখন রাজাদের তাদের সেনাবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু দাউদ পিছনে থেকে যান এবং তার কাজ করার জন্য অন্য কাউকে পাঠান। অন্য কারো কাছে তার দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত তার সামনে আসা প্রলোভনের রাস্তা তৈরি করে। এক সন্ধ্যায় আমরা দেখি দাউদ বিছানা থেকে উঠে তার বাড়ির ছাদে এদিক ওদিক হাঁটছে। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় এক মহিলা পাশের ছাদে স্নান করছে। দাউদ মনে করে মহিলাটি সুন্দরী এবং সে কে তা জানতে কাউকে পাঠায়। স্পষ্টতই তার উদ্দেশ্য এই মহিলার সাথে দৈহিক সম্পর্ক করার। দেখা যাচ্ছে যে এই মহিলাটি রাজা দাউদের সাথে বিভিন্নভাবে যুক্ত। তাকে বলা হয় যে সে তার সবচেয়ে অনুগত সৈনিকদের একজনের স্ত্রী, অন্য একজন মহান সৈনিকের কন্যা এবং তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টার নাতনি। এই তথ্য তার ইচ্ছার পরিবর্তন করে না। সে তাকে তার কাছে আনতে কাউকে পাঠায়। এখানে একটু থেমে স্বীকার করা ভালো হবে যে শীঘ্রই যা ঘটতে চলেছে তার জন্য বৎসেবাকে দোষারোপ করা হয়নি। কিছু লোক তার উপর দোষ চাপানোর চেষ্টা করে, বলে সে কি ভেবেছিল, উন্মুক্ত স্থানে স্নান করলো কেন? বাস্তবে এটি তখনকার মহিলাদের জন্য একটি সাধারণ রীতি ছিল। দাউদের কাছে নিজেকে আকর্ষণীয় মনে করানো বা তার সাথে শয়ন করার জন্য এটি ছিল না। ইসরায়েলের রাজা হিসেবে দাউদের এই পরিস্থিতিতে সমস্ত ক্ষমতা রয়েছে এবং বৎসেবা তার বিরুদ্ধে কিছুই করতে পারেন না। এটি ধর্ষণের চিত্র। দাউদ স্বার্থপর এবং পাপপূর্ণ আকাঙ্ক্ষা থেকে কাজ করেন।
এই অত্যাচারের পর দাউদ আবিষ্কার করেন যে বৎসেবা গর্ভবতী হয়ে গেছেন। তার স্বামী যখন যুদ্ধে চলে যান তখন তিনি গর্ভবতী ছিলেন না, তাই দাউদ জানেন যে এই সন্তানটি তারই। তার পাপের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে দাউদ পাপ এবং প্রতারণার আরো বড় জাল বুনবেন। তাহলে দাউদ এরপর কি করেন? তিনি বৎসেবার স্বামী উরিয়কে যুদ্ধ থেকে আগেই ফিরিয়ে আনেন। দাউদ ধরে নেন উরিয় বৎসেবার কাছে বাড়ি যাবে এবং সন্তানটিকে তার নিজের বলে মনে করবে। তবে উরিয় এতটাই অনুগত সৈনিক যে তার সহযোদ্ধারা যখন বাইরে যুদ্ধ করছে তখন সে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে থাকতে বাড়ি যাবে না। হতাশায় দাউদ উরিয়কে মাতাল করে আবার বৎসেবার দিকে পাঠিয়ে দেন, কিন্তু মাতাল হয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। দাউদের সাথে এখানে উরিয়র বেশ পার্থক্য দেখা যায়। দাউদ যখন তার আরামদায়ক প্রাসাদে থাকেন তখন উরিয় সাহসের সাথে যুদ্ধে যান। দাউদ যখন একজন স্ত্রীকে ধর্ষণ করেন তখন সহযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে উরিয় নিজের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে অস্বীকার করেন। দাউদ বুঝতে পারেন যে তিনি যাই করছেন না কেন তা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। আবারও অনুতপ্ত হওয়ার পরিবর্তে তিনি পাপের পথেই এগিয়ে যান। তিনি একটি নতুন কৌশল চেষ্টা করেন এবং তার সেনাপতি যোয়াবকে একটি বার্তা লেখেন। 2 শমূয়েল 11:15 যেখানে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে সেখানে সৈন্যদের সামনের সারিতে উরিয়কে পাঠাবে, তারপর তার পিছন থেকে তোমরা সরে যাবে যাতে সে আঘাত পেয়ে মারা যায়। আপনি কি বুঝতে পারছেন? সে উরিয়কে হত্যা করার চেষ্টা করছে যে কোনো অন্যায় করেনি। কিছুদিনের মধ্যে যোয়াব রাজাকে উত্তর দেয়, এতে ধনুকধারীরা দেয়ালের উপর থেকে আপনার দাসদের উপর তীর ছুটতে লাগলো। তাতে রাজার কিছু লোক মারা পড়েছে। আপনার দাস হিত্তীয় উরিয় মারা পড়েছে। উরিয় তার চারপাশের সম্মানিত লোকদের সাথে মারা যায়। তারপর বৎসেবা তার স্বামীর জন্য শোক করার পর দাউদ তাকে তার স্ত্রী করে। দাউদ কেবল একজন কাপুরুষ ও ব্যভিচারী নন, বরং এখন তিনি একজন খুনিও হয়ে উঠেছেন। এসব পড়ে এই প্রশ্ন না করে থাকা কঠিন যে ঈশ্বরের নিজের মনের মতো একজন মানুষ কিভাবে বারবার এত জঘন্য পাপ করতে পারে। এই পাপগুলো যতই ভয়াবহ হোক না কেন, এর শেষে দাউদের প্রতিক্রিয়া হচ্ছে শাস্ত্রে পাওয়া সফলভাবে ব্যর্থ হওয়ার সর্বোত্তম উদাহরণগুলির মধ্যে একটি। দাউদের মতো আমরা সকলেই পাপ ও ব্যর্থতার প্রবণতা পোষণ করি। দাউদের গল্প আমাদের ঈশ্বরের অনুগ্রহ ও করুণা সম্পর্কে জানতে সাহায্য করে এবং আমাদের নিজেদের ব্যর্থতাগুলি কিভাবে মোকাবিলা করতে হয় তা শিখতে সাহায্য করে। আমাদের সর্বদা ধার্মিকতার জন্য চেষ্টা করা উচিত, কিন্তু দাউদ আমাদের দেখান যে আমরা যখন ব্যর্থ হই তখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। এবার আসুন এই গল্পে ভাওবাদী নাথনের ভূমিকার দিকে মনোযোগ দিই। 2 শমূয়েল 12 এই সাহসী ভাওবাদী দাউদের কাছে আসেন এবং তাকে একটি অন্যায়ের গল্প বলেন। গল্পে একজন ধনী ব্যক্তির অনেক গরু ও ভেড়া ছিল, যার এক দরিদ্র প্রতিবেশী ছিল, যার একটি মাত্র ছোট মেষশাবক ছিল যেটিকে সে গভীরভাবে ভালোবাসত। কিছু অতিথিরা ধনী ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল এবং তাদের জন্য তার অনেক ভেড়ার মধ্য থেকে একটি রান্না করার পরিবর্তে সে দরিদ্র ব্যক্তির একমাত্র মেষশাবককে মেরে পরিবেশন করেছিল। দাউদ এই কথা শুনে রেগে যান। 5 বলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে লোকটি এই কাজ করেছে তাকে মেরে ফেলাই উচিত। কিন্তু ঈশ্বরের আইনে এই ধরনের পরিস্থিতির শাস্তি মৃত্যুদণ্ড নয়। তাই দাউদের আইনি রায় হলো সে একটুও দয়া না করে এই কাজ করেছে বলে তাকে ওই ভেড়ার বাচ্চাটার 4 গুণ দাম দিতে হবে। এই মুহূর্তে নাথন পুরো রাজসভার সামনে দাউদকে এই বিখ্যাত কথাগুলি বলেন, আপনি সেই লোক। এই কথা বলার জন্য দাউদ নাথনকে হত্যা করার আদেশ দিতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি স্বীকার করেন এবং অনুতপ্ত হন। ঈশ্বর দাউদকে ক্ষমা করেন, প্রমাণ করে যে প্রথম যোহন 1:9 লেখা বাক্যগুলি লেখার আগেই এই সত্য ছিল, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের কাছে আরেকটি সত্য প্রকাশিত হয়েছে, অনুতাপ ও ক্ষমা পাপের পরিণতি থেকে মুক্তি দেয় না এবং এগুলি অবশ্যই আমাদের পাপের ফলে আমাদের জীবনে যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করে না। যখন দাউদ তার ভুলের মুখোমুখি হন তখন তিনি তা স্বীকার করেন। 2 শমূয়েল 12:13 বলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। এবং নাথন উত্তর দেন, সদাপ্রভু আপনার পাপ ক্ষমা করলেন।
আপনি মারা যাবেন না, কিন্তু এই কাজ করে আপনি সদাপ্রভুর শত্রুদের তাকে নিন্দা করবার একটা বড় সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনার যে ছেলেটি জন্মেছে সে অবশ্যই মারা যাবে। দাউদের জীবনের শেষ বছরগুলি আমাদের কাছে তার পাপের ভয়াবহ পরিণতি প্রদর্শন করে, এমনকি অনুতাপের পরেও। দাউদের পাপের উপর থেকে নিচে, অর্থাৎ ঈশ্বরের সাথে সমস্যাগুলি এখন আর কোনো সমস্যা নয়। দাউদ অনুতপ্ত হয়েছেন এবং ঈশ্বর ক্ষমা করেছেন। যদিও দাউদের সমস্যাটি আনুভূতিক স্তরে রয়ে গেছে, তার পাপের পরিণতি তিনি যেসব লোককে কষ্ট দিয়েছেন তাদের জীবনে তাৎপর্যপূর্ণ। দাউদের পাপ পরিবার, বন্ধুবান্ধব, সমগ্র ইসরায়েল এবং এমনকি প্রতিবেশী পৌত্তলিক জাতিগুলিকেও প্রভাবিত করে। প্রথম বেদনাদায়ক পরিণতি হলো দাউদ এবং বৎসেবার গর্ভস্থ শিশুটি মারা যায়। যখন শিশুটি প্রথম অসুস্থ হয় তখন দাউদ উবুড় হয়ে পড়ে এবং 7 দিন ও রাত ধরে উপবাস ও প্রার্থনা করে। সে ঈশ্বরের কাছে শিশুটির জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করে, কিন্তু ঈশ্বর বলেন যে এটি তার পাপের স্থায়ী ফলাফল। এর পরিণতি অব্যাহত থাকে। মনে আছে যখন দাউদ বলেছিলেন যে দরিদ্র লোকটিকে তার হারানো মেষের 4 গুণ ক্ষতিপূরণ দিতে হবে? নিজের কথার মতোই পাপের জন্য দাউদ তার 4 পুত্রকে হারান। বৎসেবার সাথে তার প্রথম পুত্রকে হারানোর পর দাউদ অম্মন, অবশালোম এবং অবশেষে আদোনিয়কে হারান। অবশেষে দাউদের ভিন্ন ভিন্ন স্ত্রীদের গর্ভে অম্মন নামে একটি ছেলে এবং তামর নামে একটি মেয়ের জন্ম হয়, আর সবকিছু ধসে পড়বে। অম্মন তার সৎ বোন তামরকে ধর্ষণ করে। তারপর দাউদের অন্য ছেলে ও তামরের ভাই অবশালোম অম্মনকে তার অপরাধের জন্য হত্যা করে। এরপর অবশালোম তার জীবনের জন্য পালিয়ে যায় ও বাড়ি ফিরে আসার আগে বছরের পর বছর ধরে পলাতক থাকে। দাউদের নিজের পাপপূর্ণ উদাহরণ দিয়ে শুরু হওয়া ধর্ষণ ও হত্যার এই চক্র পরবর্তী প্রজন্মেও অব্যাহত রয়েছে। দাউদের পুত্র অবশালোম বছরের পর বছর ধরে দাউদের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরে তার বাবার বিরুদ্ধে বিপ্লব শুরু করে। সে দাউদের পাপের দ্বারা প্রভাবিত অন্যদের সাথে ষড়যন্ত্র করে, যার মধ্যে দাউদের পরামর্শদাতা ও বৎসেবার দাদুও ছিলেন। দাউদের জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনগুলি আসে যখন সে শুনতে পায় যে তার নিজের ছেলে জনগণকে তার বিরুদ্ধে উত্তেজিত করেছে এবং তাকে হত্যা করতে চাইছে। ছেলের দ্বারা বিশ্বাসঘাতকতার জন্য তার হৃদয় ভেঙে যায়। দাউদকে জেরুসালেম থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সে আবারও পলাতক হয়ে যায়, ঠিক যেমনটি সে ছোটবেলায় শাউলের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। দাউদ অবশালোমের উপর এক বিরাট সামরিক বিজয় অর্জন করেন, কিন্তু যুদ্ধে অবশালোম নিহত হওয়ার খবর তার হৃদয় ভেঙে দেয়। তিনি 2 শমূয়েল 18:33 পদে চিৎকার করে বলেন, হাই আমার ছেলে অবশালোম, আমার ছেলে, আমার ছেলে অবশালোম, তোমার বদলে যদি আমি মরতে পারতাম। হাই অবশালোম, আমার ছেলে, আমার ছেলে। দাউদ দুঃখজনক ঘটনার সাথে অপরিচিত নন। তিনি বুঝতে পারেন যে এগুলি তার পাপের পরিণতি। তিনি ঈশ্বর বা অন্যদের দোষ দেন না। দাউদ তার পাপপূর্ণ কর্মকাণ্ড ও এর ফলে যে ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব নিজের উপর নেন। তিনি নিজের ব্যর্থতা দেখে অত্যন্ত নম্র হন এবং জানেন যে তার একমাত্র আশা ঈশ্বরের করুণা। একবার যখন শিমি নামে একজন ব্যক্তি 2 শমূয়েল 16 অধ্যায়ে দাউদকে অভিশাপ দেন, তখন দাউদ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে শিমির কথাকে প্রভুর কাছ থেকে তিরস্কার হিসেবে গ্রহণ করেন। দাউদ জানেন যে এই ব্যক্তির দ্বারা বলা অভিশাপগুলি সঠিক এবং তিনি নম্রতার সাথে তা গ্রহণ করেন। উপসংহারে আসুন আমরা মনে রাখি যে আমরা কেউই পতনের ঊর্ধ্বে নই। ঈশ্বর আমাদের পবিত্র জীবনযাপন করতে বলেন, কিন্তু পাপ করলে ঈশ্বর আমাদের একা ও অসহায় করে ছেড়ে দেন না। তিনি আমাদের দেখান যে আমরা যদি অপবিত্র পাপপূর্ণ সিদ্ধান্ত নিই তাহলে কি করতে হবে। আমাদের মঙ্গলময় ঈশ্বর সেই পাপীর প্রতি অনুগ্রহ ও করুণায় পূর্ণ, যিনি তার পাপ স্বীকার করেন ও অনুতপ্ত হন। যদিও আমাদের পাপের ফলে এখনও পরিণতি হয়, তথাপি ঈশ্বর তার অনুগ্রহে আমাদের সম্পূর্ণরূপে ক্ষমা করেন। আপনি কি প্রভুতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা একজন বিশ্বাসী? এই শিক্ষাগুলিকে গুরুত্ব সহকারে নিন এবং নম্রভাবে মনে রাখবেন যে দাউদের মতো আপনি যদি সতর্ক না হন তবে আপনি নিজেকে পাপে পূর্ণ পথে খুঁজে পেতে পারেন। আপনি কি একজন পাপী?
যার অনুতাপের প্রয়োজন, আজই ঈশ্বরের কাছে নম্র হন। আপনার পাপ স্বীকার করুন এবং তা থেকে সরে আসুন। আপনি কি অতীতের পাপের পরিণতি ভোগ করছেন? ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থনা করুন, যাতে পতনের মাঝেও বিজ্ঞতার সাথে এবং বিশ্বস্ততার সাথে দাঁড়াতে পারেন। আমরা যেন দাউদের মতো হই, সফলভাবে ব্যর্থ হতে শিখি এবং নির্ভরতা ও অনুতাপ উভয় ক্ষেত্রেই ঈশ্বরের কাছে ফিরে আসি।